الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা প্রতিবেশী নিয়ে আলোচনা করব। আমরা বর্তমানে একটা শব্দ শুনি, সামাজিক নিরাপত্তা অথবা সোশ্যাল সিকিউরিটি।
এই সামাজিক নিরাপত্তার অধীনে পৃথিবীব্যাপী অনেক প্রকল্প হয়। আর এই সামাজিক নিরাপত্তা এই শব্দটা যখন আমরা শুনি তখন আমরাও খুব অভিভূত হই যে জগৎবাসী আমাদেরকে সামাজিক নিরাপত্তার মতো মহান একটা কাজ, মহান একটা প্রকল্প আমাদের কাছে উপস্থাপন করছে। কিন্তু এই সামাজিক নিরাপত্তাই যখন ইসলামের ভাষায়, অন্য ভাষায় যুগ যুগ থেকে যখন আমাদের সামনে আসে তখন সেটার ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন। ইসলামে এই সামাজিক নিরাপত্তা দুইভাবে প্রদান করা হয়েছে। একটা হলো মানুষের আত্মীয়তা সম্পর্কের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, একটা সম্পর্কের সামাজিক নিরাপত্তা, যে বিষয়ে আমরা আলোচনা করেছি। যখন কেউ আত্মীয় হবে তখন সেই আত্মীয় যত দূরেই থাকুক না কেন তার দায়িত্ব হলো তার আত্মীয়র প্রতি সবসময় খোঁজ খবর রাখা, আত্মীয়র পাশে সবসময় দাঁড়ানো এবং আত্মীয়র নিরাপত্তার জন্য তার কাজ করা, আত্মীয়র সেবা করা। মুসলমান হওয়ার জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা অন্যতম শর্ত, যেটা আমরা বিস্তারিত বলেছি। আর দ্বিতীয় আর এক সামাজিক নিরাপত্তা, সেটা হলো ভৌগোলিক নিরাপত্তা, একটা সম্পর্কের নিরাপত্তা। আত্মীয় যারা হবে তারা তাদের সমাজের যারা আত্মীয় আছে তাদের নিরাপত্তা তারা বিধান করবে। এমনিভাবে ভৌগোলিক নিরাপত্তা ইসলামে আর একটা উপস্থাপন করা হয়েছে, সেটা হলো প্রতিবেশী। আমার পাশে ভৌগোলিকভাবে আপনার পাশে যে আছে, আমার পাশে যে আছে তার খোঁজ খবর নেওয়া, সে বিপদে পড়লে তার বিপদের পাশে দাঁড়ানো এবং তাকে সহযোগিতা করা, এটা মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আর একটা অন্যতম শর্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে হে মানুষ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না। ঈমান, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই ঈমানের পরেই এক হলো সেই সম্পর্কের নিরাপত্তা, আর একটা হলো ভৌগোলিক নিরাপত্তা। সেই দুইটা আদেশ আল্লাহ তাআলা এই আয়াতে করতেছেন। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা, এতিমদের সাথে ভালো ব্যবহার করবে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারি যিল কুরবা, ওই প্রতিবেশী যে তোমার সম্পর্কে আবার আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, এবং পরকীয় প্রতিবেশী, অর্থাৎ ওই প্রতিবেশী যে তোমার আত্মীয় না, আলাদা আলাদা করে বলছেন আল্লাহ তাআলা। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, আর অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াসসাহিবি বিল জামবি, এবং তোমার পাশের সঙ্গীর সাথে ভালো ব্যবহার করো। তোমার পাশে, বাসের পাশে হোক, তোমার কর্মস্থলে তোমার পাশে হোক, মসজিদে তোমার পাশে বসুক, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। তিনবার আল্লাহ তাআলা বলছেন। ভৌগোলিক নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা এখানে তিনবার আলাদা আলাদা করে বলছেন। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো।
ওয়াসসাহিবি বিল জামবি, এবং তোমার পাশের সঙ্গীর সাথে তোমরা ভালো ব্যবহার করো। এই জন্য এই আয়াতের দ্বারা খুব স্পষ্ট, ঈমানের পাশাপাশি ঈমান পরিপূর্ণ হতে হলে তোমার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আরো স্পষ্ট, হাদিসের মধ্যে আরো স্পষ্ট, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিন, সে মুমিনই হবে না। লা ইউমিন, আল্লাহর রাসূলের ভাষা এরকম, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না। 3 বার বলছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, মান ইয়া রাসূলুল্লাহ, কে সে যে মুমিন না, কে সে? তো আল্লাহর রাসূল বলেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী যার বিপদ থেকে, যার কষ্ট থেকে নিরাপদ না। যার প্রতিবেশী সবসময় তার ব্যাপারে শঙ্কিত থাকে যে আমাকে কোন বিপদ আমার নিয়ে আসে, কোন ঝামেলা আমার করে, কোন জায়গাটা আমার দখল করে নেয়, আমার ছেলেমেয়ের কোন ক্ষতিটা করে, আমার ব্যবসার কোন ক্ষতিটা করে, আমার চাকরির কোন ক্ষতিটা করে। সবসময় যে তার প্রতিবেশীর সাথে শঙ্কিত থাকে, সেই প্রতিবেশী মুমিন না। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি ফালাইসা বিমুমিন মাখাফাতান আলাল আহলি ওয়াল মাল। আমাদের কাছে খুব অবাক লাগবে এগুলো শুনলে। আল্লাহর রাসূল বলেন, যে নাকি তার প্রতিবেশীর সামনে দরজা বন্ধ করে রাখে, কেন? তার পরিবারের ভয়ে এবং তার সম্পদের ভয়ে। আমি যদি দরজা খোলা রাখি, আমার পরিবারের ক্ষেত্রে আমার প্রতিবেশী কোনো ক্ষতি করতে পারে, আমার সম্পদ হয়তো চুরি করে নিয়ে যেতে পারে। যে এই ভয়ে বা প্রতিবেশীর সাথে এই খারাপ ধারণা করে যে দরজা বন্ধ করে রাখে, আল্লাহর রাসূল বলেন সে মুমিন না। যে তার পরিবারের ভয়ে, যে তার সম্পদের ভয়ে প্রতিবেশীর সামনে দরজা বন্ধ করে রাখে, সে মুমিন না। বলবেন এটা কেমন কথা? আমি যদি দরজা খোলা রাখি, আমার সব তো চুরি হয়ে যাবে, আমার ছেলে মেয়ের ইজ্জত তো আর কিছুই থাকবে না। এর পরের অংশই আবার আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিন মান জারুহু বাওয়াইকা, আল্লাহর কসম সে মুমিন না যার প্রতিবেশী যার বিপদ থেকে নিরাপদ না, যার জুলুমের ব্যাপারে নিরাপদ না। এক তো হলো আমি প্রতিবেশী, আমার প্রতিবেশীর ব্যাপারে যদি আমি খারাপ ধারণা করি, আমি মুমিন না। আবার আমার যে প্রতিবেশী, তার ব্যাপারে আমি যদি আবার সবসময় শঙ্কিত থাকি, আমি যদি দরজা খোলা রাখি, সে আমারটা চুরি করে নিয়ে যাবে। আমি যদি দরজা খোলা রাখি, তাহলে আমার মেয়েদেরকে, আমার স্ত্রীদেরকে সে উত্ত্যক্ত করবে। আমি যদি এই শঙ্কা যদি আমার ওই প্রতিবেশীর ব্যাপারে থাকে, ওই প্রতিবেশীও মুমিন না। অর্থাৎ প্রতিবেশীর সাথে সম্পর্ক এতটা ঘনিষ্ঠ, এতটা সম্পর্কের হতে হবে যে একেবারে নিজস্ব। আর প্রতিবেশীর সামনে দরজাও বন্ধ করা যাবে না। আল্লাহর রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলাল আহলি ওয়াল মাল ফালাইসা বিমুমিন। এক সাহাবী, একবার আনসারী এক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করার জন্য যাচ্ছেন ওনার পরিবারকে নিয়ে। তো রাসূলকে রাস্তার মধ্যে পেয়েছেন, রাসূলকে দেখতেছেন এক লোকের সাথে কথা বলতেছে। আর ওই লোক রাসূলকে এমন ভাবে উপদেশ দিতেছে, ওই সাহাবী বলেন, কাআন্নী উরসি লিরাসূলিল্লাহ, আমার রাসূলের প্রতি মায়া লেগে গেছে যে ওই লোক এমন ভাবে রাসূলকে বলতেছেন,
আর রসুলও তার প্রতি এতটা নত, এতটা একেবারে ছোট হয়ে আছে যে আমার খুব রসুলের জন্য মায়া লেগে গেছে। অনেকক্ষণ পর সেই লোক যখন চলে গেছে তখন আমি রসুলের কাছে গেলাম, আর রসুলের কাছে বলতেছি, হে আল্লাহর রসুল, আপনি তার সাথে এত লম্বা সময় দাঁড়িয়ে রইলেন আর সে আপনাকে বলতেছে আর আপনি নত হয়ে আছেন, আমি তো আপনার অবস্থা দেখে আপনার প্রতি আমার খুব দরদ লেগে গেছে, মায়া লেগে গেছে। তো আল্লাহর রসুল বলেন, আলাম তাআলাম আন্নাহু মান, তুমি কি জানো সে কে ছিল? বলে, হে আল্লাহর রসুল, আমি তো জানি না। তো আল্লাহর রসুল তখন বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা আন্নি জনান্তু আন্নাহু সাইওয়ারিসুনি আল জার। যে ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি তুমি তাকে সালাম দিতা সে তোমার সালামের উত্তর দিত। আর সে আমাকে কি বলতেছিল জানো? সে আমাকে আমার প্রতিবেশীর সম্পর্কে এতটাই উপদেশ দিতেছিল, এতটাই উপদেশ দিতেছিল, বলতেছিল যে প্রতিবেশীর অধিকার রক্ষা করেন, রক্ষা করেন। এত বেশি বেশি বলতেছিল যে আমি ধারণা করে নিয়েছিলাম হয়তোবা আমাকে বলবে সাইওয়ারিসুনি আল জার, আমাকে বলবে যে আপনার প্রতিবেশী, আপনি মারা গেলে আপনার সম্পদের মালিক হবে, আমার প্রতিবেশী আমার উত্তরাধিকার হবে, আমার ছেলে মেয়ে যেরকম উত্তরাধিকার হয় আমার প্রতিবেশীও আমার সম্পদের উত্তরাধিকার হবে। এতটা বেশি করে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে বলতেছিলেন যে আমি, বুখারী শরীফের হাদিস, যে আমি এই বিশ্বাস করে নিয়েছিলাম যে আমাকে আমার প্রতিবেশীকে আমার উত্তরাধিকার বানিয়ে দিবে। তার অর্থ হলো প্রতিবেশীর এত অধিকার। আল্লাহ রসুল আর এক হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে নাকি আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে বিশ্বাস করে, ঈমান আনে, সেই জন্য অতিথির সম্মান করে, আপ্যায়ন করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, আর যে আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি, পরকালের প্রতি যে বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি, আর যে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি যে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তার অর্থ হলো যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না সে আল্লাহকেও বিশ্বাস করে না, সে আখিরাতকেও বিশ্বাস করে না। আমি দাবি করব যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমার দাবির সপক্ষে প্রমাণ হলো যে আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি। আমি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করব আর আমি দাবি করব আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, মিথ্যুক আমি। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা যদি আমি করি আমি সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো। তো রাসূল বলেন, কুন মুহসিনান, তুমি ভালো মানুষ হও, তাহলে তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করবা। ওই সাহাবী জিজ্ঞাসা করেন, কাইফা আলামু আন্নী মুহসিনুন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে আমি একজন ভালো মানুষ? রাসূল ভালো মানুষের মাপকাঠি কি বলে দেন? আমি নিজে বলবো আমি ভালো মানুষ, আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, এইটা ভালো মানুষের মাপকাঠি? আল্লাহর রাসূল বলে দেন, ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলু আন্নাকা মুহসিন ফাআনতা মুহসিন, যদি তুমি শুনো যে তোমার প্রতিবেশী বলতেছে তুমি একজন ভালো মানুষ, তাহলে তুমি ভালো মানুষ। ওয়াইজা সামি'তা জিরানাকা আন্নাকা মুসিউন, আর যদি তুমি শুনো তোমার প্রতিবেশী বলে তুমি একজন খারাপ মানুষ, তাহলে তুমি খারাপ মানুষ। আমার প্রতিবেশী যা বলবে আল্লাহ সেটা গ্রহণ করে নেবেন।
আরো স্পষ্ট আসছে, খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারি। আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে, উত্তম বন্ধুকে, আল্লাহ রসুল বলেন আল্লাহর সবচেয়ে উত্তম বন্ধু হলো ওই ব্যক্তি যে তার বন্ধুর কাছে উত্তম। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, আর আল্লাহর সবচেয়ে উত্তম প্রতিবেশী, আল্লাহর পাশে থাকবে, আল্লাহর সবচেয়ে উত্তম প্রতিবেশী ওই ব্যক্তি খায়রুহুম লিজারি, যে তার প্রতিবেশীর কাছে সবচেয়ে উত্তম। আল্লাহ আমাকে উত্তম বলবেন যদি আমার প্রতিবেশী আমাকে উত্তম বলে। আরো স্পষ্ট হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাআতু আবিয়াতিন মিনাল আদনিন। যে ব্যক্তি মারা যায়, সহিহ হাদিস, একজন মানুষ মারা গেছে আর তার কাছের চার বাড়ি, তার কাছের চার বাড়ি, চার প্রতিবেশী যদি বলে সে একজন ভালো মানুষ, লা ইয়ালামুনা ইল্লা খায়রা, আমরা তার ব্যাপারে কোনো খারাপ জিনিস জানি না, আল্লাহ তাআলা বলবেন কাদ কাবিলতু ইলমাকুম ফীহি ওয়া গাফারতু লিমা লা তা'লামুন। হে প্রতিবেশীরা শোনো, তোমরা যে তাকে ভালো জানো এই জন্য আমি তাকে মাফ করে দিলাম, আর তোমরা জানো না অনেক খারাপ কাজ সে করছে, তোমরা যেহেতু ভালো বলছো এই খারাপ কাজ সব আমি তাকে মাফ করে দিলাম। প্রতিবেশী যদি আমাকে ভালো বলে আল্লাহ বলবেন তুমি ভালো, প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে আল্লাহ বলবেন তুমি খারাপ। রসুল একবার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, একটা জানাজা গেছে, তো রসুলের সাথে সাথের লোকরা বলতেছে হুয়া খায়রুন, এই জানাজা কার? অমুকের, সে একজন ভালো লোক ছিল। রসুল বলতেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আর একটা জানাজা গেছে, তো লোকজন জিজ্ঞাসা করতেছে কে? কে অমুক, বলে একজন হুয়া শাররুন, খারাপ লোক ছিল। রসুল বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কি ওয়াজিব হয়ে গেছে? রসুল বলেন যে প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো বলছো তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আর পরের ব্যক্তিকে তোমরা খারাপ বলছো তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য প্রতিবেশী যদি আমাকে ভালো বলে আল্লাহ আমাকে ভালো বলবেন, আর প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে আল্লাহ আমাকে খারাপ বলবেন। বুখারী শরীফের হাদিস, ইন্না ফুলানাতান ইউযকারু মিন সলাতিহা ওয়া কিয়ামিহা মিন কাসরাতি সলাতিহা ওয়া কিয়ামিহা ওয়া সাদকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা। রাসূলের কাছে একবার এক সাহাবী এসে বলতেছেন হে আল্লাহর রাসূল, ওইখানে একটা মহিলা আছে, সে অনেক নামাজ পড়ে, অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক সদকা করে, অনেক ভালো কাজ করে, তার নামাজের শেষ নাই, তার রোজার শেষ নাই, তার সৎকার শেষ নাই, অনেক ভালো মানুষ, অনেক বুজুর্গ মানুষ, শুধু তার মধ্যে একটা দোষ আছে। সেটা কি? গায়রা আন্নাহা তুযি জিরানাহা, ওই মহিলা শুধু তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল বলেন লা খায়রা ফিহা হিয়া ফিন্নার। রাসূল বলেন এই নামাজ, এই রোজা, এই হজ, যাকাত, এর মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। রসুলের কাছে এসে আবার আরেকজন বলতেছে ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সলাতিহা তুসাল্লি সালাওয়াতাল মাকতুবা, অমুক মহিলা সে শুধু ফরজ নামাজ পড়ে আর নফল অল্প অল্প পড়ে, ওয়া তুসাদ্দিকু বিআসওয়ারিম মিন ইকতিন, আর একেবারে এক মুষ্টির চেয়েও কম সদকা করে। বিআসওয়ারিম মিন ইকত এর দ্বারা বোঝানো হয়েছে একেবারে অল্প সদকা করে, মানে অল্প কাজ করে। ফরজ নামাজ পড়ে আর অল্প কিছু নফল নামাজ পড়ে, অল্প কিছু রোজা রাখে, অল্প কিছু সদকা করে, কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস আছে, গায়রা আন্নাহা লা তুযি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল বলেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে।
তার অর্থ হলো অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক ভালো কাজ আমাকে জান্নাতে নিতে পারবে না যদি আমি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে থাকি। আর আমি যদি ফরজ নামাজ, ফরজ জিনিসগুলো আদায় করি, আর যদি প্রতিবেশীর সাথে আমার ভালো ব্যবহার থাকে, সেই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল আর এক হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, তুমি সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, আল্লাহ রসুল বলেন যে তুমি হারাম থেকে বেঁচে থাকো। সুদ, ঘুষ, মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা, হারাম থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবা। হারাম থেকে বেঁচে থাকো। ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুদ আগনান নাস। আর তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও, আল্লাহ তোমার জন্য যা বন্টন করে রাখছে এর উপরে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ যা দিছে এটার উপরে খুশি হও। 5,000 টাকা বেতন পাও, খুশি থাকো। 3,000 টাকা পাও, খুশি থাকো। 10,000 টাকা লাভ হয়, খুশি থাকো। যা পাও এটার উপরে খুশি থাকো, তুমি সেরা ধনী হয়ে যাবা। আর কোটি কোটি টাকার মালিক থাকবা, আর অভাব অভাব, সারা জীবনই অভাবী থাকবা, সারা জীবনই ফকির থাকবা। ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। আর তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মুমিন হয়ে যাবা। ও আহিব্বিলিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। আর তোমার নিজের জন্য যা ভালোবাসো, মানুষের জন্য সেটা ভালোবাসো, তাহলে তুমি মুসলমান হয়ে যাবা। ওয়ালা তুকসিরিদ দিহক। আর বেশি বেশি হেসো না। ফাইন্না কাসরাতাদ দিহক তুমিতুল কলব। কারণ বেশি হাসা মানুষের অন্তরকে মৃত্যু দিয়ে দেয়, মেরে ফেলে। এরকমই আর এক হাদিস, কুন ওয়ারাআন তাকুন আবাদান নাস। তুমি সব সময় খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তুমি সেরা বুজুর্গ হয়ে যাবা। কুন কানিআন তাকুন আশকারান নাস। তুমি অল্পে সন্তুষ্ট থাকো, সব সময় কৃতজ্ঞ থাকবা, আল্লাহর কৃতজ্ঞতা করতে পারবা, অল্পতে সন্তুষ্ট থাকো। ও আহসিন ইলা জারিক। আর তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হবা। আর তুমি নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্য তা ভালোবাসো, তাহলে তুমি মুসলমান হবা। অন্য এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াবলুগু আবদুন ঈমানাহু হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি। রাসূল বলেন যে ওই বান্দা কখনো মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা ভালোবাসে তার প্রতিবেশীর জন্য সেটা ভালো না বাসে। আমি চাই বাতাস আসুক, আমার প্রতিবেশীরও যাতে বাতাস আসুক, সেটা আমাকে পছন্দ করতে হবে, না হলে আমি মুমিন না। আমি চাই আমার ছেলেমেয়েরা বড় হোক, ভালো হোক, আমার এই কামনা করতে হবে আমার প্রতিবেশীর ছেলেমেয়েরাও যাতে ভালো হয়, না হলে আমি মুমিন না। রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, আরবাউম মিনাস সাআদা। 4টা জিনিস যদি কাউকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সুখ দিয়ে দিয়েছেন, দুনিয়ার সমস্ত সুখ তাকে দিয়ে দিয়েছেন। সমস্ত সুখের মূল চাবিকাঠি 4টা জিনিস। তার মধ্যে 1 নম্বর হলো আল মারআতুস সালেহা। কাউকে যদি আল্লাহ তাআলা নেককার ভালো স্ত্রী দান করছেন, আল্লাহ তাআলা তার সুখের, পৃথিবীর সুখের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। তারপরে 2 নম্বর হলো আল জারুস সালেহ। আল্লাহ তাআলা যদি কাউকে নেককার প্রতিবেশী দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তার সুখের 4 ভাগের আর 1 ভাগ দিয়ে দিয়েছেন। আল মাসকানুল ওয়াসি। আর সুন্দর একটা বাড়ি যদি আল্লাহ তাআলা কাউকে দিয়ে থাকেন, দুনিয়ার সুখের আর 4 ভাগের 1 ভাগ তাকে দিয়ে দিয়েছেন। ওয়াল মারকাবুল হানি। আর চলাফেরার মতো যদি তাকে কোনো বাহন আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তো আল্লাহ তাআলা তাকে সুখের 4 ভাগের আর 1 ভাগ দিয়ে দিয়েছেন। রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন,
আলা উখবিরুকুম বিল ফাওয়াকিরিস সালাস, খারাপ প্রতিবেশী কে? এই হাদিসের মধ্যে আছে আলা উখবিরুকুম বিল ফাওয়াকিরিস সালাস, আমি কি তোমাদেরকে 4টা দুঃখের কারণ বলে দিব না, যে এই দুঃখ তোমার পিঠ ভেঙ্গে দিবে, মেরুদণ্ড ভেঙ্গে দিবে। যদি এই 4টা অসুখ, 4টা দুঃখ কারো মধ্যে আসে, তার সুখের মেরুদণ্ড ভেঙ্গে দিবে। সেই 3টা কি? 1 নম্বর হলো ইমামুন জাইর, ইজা আহসানতা ফালাম ইয়াশকুর ওয়া ইন আসাতা ফালাম ইয়াগফির। প্রথম হলো জালিম শাসক, যদি কোনো ভালো কাজ করো সে কখনো বলবে না তুমি ভালো কাজ করছো, আর যদি কোনো সময় ভুল করে ফেলো সে কখনো তোমাকে ক্ষমা করবে না। এরকম নেতা, এরকম শাসক যদি তোমার হয়, তোমার মেরুদণ্ড ভেঙ্গে দিবে, সুখের মেরুদণ্ড ভেঙ্গে দিবে। আর 2 নম্বর হলো আল জারুস সাইয়্যি, খারাপ প্রতিবেশী। খারাপ প্রতিবেশীকে ইন রাআ হাসানাতান গাত্তাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আফশাহা। খারাপ প্রতিবেশীকে যদি তোমার কোনো ভালো জিনিস দেখে সে সেটাকে ঢেকে ফেলবে, কাউকে বলবে না। তোমার ছেলে ভালো রেজাল্ট করছে, এইটাকে আরো গোপন, যদি কেউ বলে তার ছেলে তো A+, আরে এরকম কত A+ পায়, আরো এটারে ঢেকে রাখবে। তোমার কোনো ভালো জিনিস দেখলে এটাকে ঢেকে রাখবে, আর যদি কোনো খারাপ জিনিস সে পায় সে ছড়িয়ে দিবে। তার ছেলে তো ফেল করছে জানেন, তার মেয়ে তো অমুক অকাম করছে জানেন, সে তো অমুক ওই খারাপ কাজটা করছে জানেন, সব জায়গায় ছড়ায় দিবে। এ হলো খারাপ প্রতিবেশী। আর একজন হলো ওয়াল মারআতুস সাইয়্যিআহ, খারাপ স্ত্রী। ইন শাহিদতাহা গাদাতহা, যদি তাকে দেখো, দেখলেই সবসময় খ্যাস খ্যাস, তোমারে দেখলেই রাগ হবে। তুমি তার কাছে গেলেই শুধু রাগ, রাগে চাউল আনো নাই, ডাউল আনো নাই, বাজার করো নাই, সারাক্ষণ শুধু রাগ। ওয়া ইন গিবতাহা খুনতাহা, আর যদি তুমি বাইরে থাকো তাহলে তোমাকে খেয়ানত করবে, তোমার সম্পদ ওদিক দিয়ে সরায় দিবে, তার সতীত্ব সে রাখবে না, খেয়ানত করবে। এজন্য ভালো প্রতিবেশী এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। ভালো প্রতিবেশী কিভাবে হব? ভালো প্রতিবেশী যদি না হতে পারি তাহলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এক হাদিসের মধ্যে আসছে, কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি ইয়াউমাল কিয়ামা, অনেক প্রতিবেশী কিয়ামতের দিন যখন হিসাব নিবেন, আল্লাহ তাআলা হিসাবের ময়দান করবেন, হাদিসের মধ্যে আসছে প্রতিবেশী তার প্রতিবেশীকে ধরে আল্লাহর কাছে আসবে, হে আল্লাহ, এই যে প্রতিবেশী আমার হক সে পূরণ করে নাই, কি করছে? সালহাজা ইন্নাহু আগলাকা বাবান দুনি ওয়ালাম ইউতিনি ফাদলা। আপনি জিজ্ঞাসা করেন, এরকম বলবে প্রতিবেশী আল্লাহকে বলবেন, সালহাজা, আপনি আমার এই প্রতিবেশীকে জিজ্ঞাসা করেন, আমার মুখের উপরে সে দরজা বন্ধ করে দিছে, তার বাড়তি জিনিস ছিল সেগুলো সে আমাকে দেয় নাই। অন্য এক হাদিসের মধ্যে আছে, লাইসাল মুমিন, সে মুমিন না, আল্লাযী বাতা শাবান ওয়া জারুহু যায়, যে পেট ভরে খাইলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো। সে জানে, তারপরও সে পেট ভরে খাইলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত কি না খোঁজ খবর নিল না, তার বাড়তি জিনিস থাকলে সেটাও দেয় নাই। কিয়ামতের দিন ওই প্রতিবেশী আমাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন। সালহাজা, জিজ্ঞাসা করেন যে কতদিন আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিছে আর তার বাড়তি জিনিস আমাকে দেয় নাই। আর এক হাদিসের মধ্যে আসছে, আর এক প্রতিবেশী এক মানুষকে ধরে নিয়ে আসবে, আর এক প্রতিবেশীকে ধরে নিয়ে আসবে, বলবে, হে আল্লাহ, হাজা খানানি, এই প্রতিবেশী আমার সাথে খেয়ানত করছে, আমার বিশ্বাসঘাতকতা করছে। সেই প্রতিবেশী বলবে, ওয়াল্লাহি মা খুনতুহু ফি আহলিন ওয়া মালিন, মুসনাদে আহমদের মধ্যে আসছে। সেই প্রতিবেশী বলবে, হে আল্লাহ,
আমি আপনার কসম খেয়ে বলতেছি, আমি কখনো তার বিশ্বাসঘাতকতা করি নাই, তার পরিবারের ব্যাপারেও বিশ্বাসঘাতকতা করি নাই, আর তার সম্পদের ব্যাপারেও কোনো বিশ্বাসঘাতকতা করি নাই। ওই দিন তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তো তার প্রতিবেশী যে ধরে নিয়ে আসছিল, সে বলবে সাদাকা, হে আল্লাহ তাআলা, সে সত্য বলছে, কিন্তু সে আমার বিশ্বাসঘাতকতা করছে কোন জায়গায়, আর এক জায়গায়। সেটা কি? ইন্নাহু রাআনি আলা মাসিয়াতিন ফালাম ইয়ানহানি আনহা। আমার এই প্রতিবেশী সব সময় নামাজে যেত, সে একজন ভালো মানুষ, কিন্তু সে আমাকে খারাপ কাজে দেখেছে। আমি আমার বাসার মধ্যে গান জোরে জোরে ছেড়ে গান শুনতেছি, সে শুনেছে। আমি নামাজে যাই না, দেখেছে। পাপ করতেছি, অবাধ মেলামেশা করতেছি, দেখতেছে। সে আমাকে খারাপ কাজে দেখেছে, কিন্তু সে আমাকে কখনো সেই খারাপ কাজ থেকে বাধা দেয় নাই। তো আজকে সে একা জান্নাতে যাবে, আর সে আমার অধিকার, আমাকে আপনার রাস্তায় নেওয়ার যে আমার অধিকার ছিল, আমার এই মঙ্গল কামনা যেটা আমি তার কাছে পাওনা ছিলাম, সে সেটা করে নাই। আমি তাকে জান্নাতে যেতে দিব না। আমাকে যদি জাহান্নামী নিতে হয়, এই প্রতিবেশীকেও আপনি জাহান্নামী নিবেন। আজকে বর্তমান ভাষায় এইটাকে হয়তো অনেকেই বলবে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করবেন না। আজকে দুনিয়াতে সবাই কাফের মুশরিকরা আমাদের মধ্যে একটা শব্দ দিয়ে দিছে, স্বাধীনতা। আমি উলঙ্গ হয়ে থাকি, আর যেটা থাকে এটা হলো আমার স্বাধীনতা। আমি আমার ঘরে বউকে মারি, ছেলেকে মারি, এটা আমার স্বাধীনতা। আমি নামাজ পড়ি না, এটা আমার স্বাধীনতা। আমি আল্লাহরে গালি দেই, রসুলকে গালি দেই, এটা আমার স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা ওইটাকে বলে যেই স্বাধীনতা বাস্তবায়ন করার দ্বারা অন্য কারো স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়। আপনি আপনার স্বাধীনতা পালন করেন, কিন্তু আপনার স্বাধীনতা পালন করতে গিয়ে আমার স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয়। আপনি উলঙ্গ জামা পরে বের হবেন, এর দ্বারা আমার স্বাধীনতা নষ্ট হবে। আপনি জোরে জোরে গান বাজাবেন, এর দ্বারা আমার স্বাধীনতা নষ্ট হচ্ছে। আপনি পাপ করবেন এলাকায়, এর দ্বারা আমার স্বাধীনতা নষ্ট হবে। আপনি আমার রসুলকে গালি দিবেন, এর দ্বারা আমার স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। আপনার স্বাধীনতা আছে, আপনি মনে মনে যা ইচ্ছা তাই আপনি ভাবেন, মুখ দিয়ে বের করবেন না। আপনার যা ইচ্ছা আপনার বাথরুমে গিয়ে পড়েন, ওই খারাপ কাপড় পরে, অসভ্য কাপড় পরে রাস্তায় বের হবেন না। আপনার যা শোনার সব আপনার রুমের মধ্যে তালা লাগিয়ে শুনেন, ওইটা জোরে আওয়াজ দিয়ে শুনবেন না। এটার নাম স্বাধীনতা না। এই জন্য স্বাধীনতা তখনই স্বাধীনতা থাকবে না, জুলুম হয়ে যাবে, যখন আমার ওই স্বাধীনতা পালন করার দ্বারা আর একজনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। তখন এটা জুলুম হয়ে যাবে। আমার প্রতিবেশী যদি নামাজ না পড়ে, এটা তার স্বাধীনতা না। সে নামাজ না পড়ে সে জাহান্নামে যাচ্ছে, আর আমার অধিকার ছিল তার মঙ্গল কামনা করা। আমি যদি তাকে নামাজের কথা না বলি, তাহলে সেই আমাকে কাল কিয়ামতের দিন ধরবে যে আমার মঙ্গল কামনা সে করে নাই, সে একা জান্নাতে যেতে পারবে না। আমাকে জাহান্নামী নিতে হইলে প্রতিবেশীকেও আপনি জাহান্নামী নিতে হবে। হ্যাঁ, তবে এখানে একটা খুব স্পষ্ট বিষয় থাকা দরকার। সেটা হলো যে আমি কাউকে দাওয়াত দিতে যাব, ভালো কথা বলতে যাব, খারাপ কাজ থেকে নিষেধ করতে যাব, এটা কখনোই যেন তাকে অপমান করে না হয়। এর দ্বারা যেন কখনোই তার অপমান না হয়, এটার দাওয়াত থাকে না। দাওয়াতের মানুষকে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করার সকল পদ্ধতি কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। নিজের থেকে বানানোর কোনো পদ্ধতি নেই। মিয়া নামাজ পড়েন না, এটা ইসলামিক পদ্ধতি না। এর বাসার মেয়েরা তো সব অসভ্য কাপড় পরে ঘুরে, এটা ইসলামী পদ্ধতি না। এরা সবাই গান বাজনা শুনে খারাপ কাজ করে, আমি 10 জনের কাছে গিয়ে বলতেছি, এটা ইসলামী পদ্ধতি না।
আপনার যদি আমার মঙ্গল কামনা দরকার হয়, আপনি আমার প্রতিবেশী, একদিন দাওয়াত দেন আমাকে, আসেন আমার বাসায় আজকে দাওয়াত খান। দাওয়াত খাওয়ার পরে যে আমরা তো এখন সবাই মোটামুটি নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতেও লাভ দেয়, পরকালেও লাভ দেয়, এই জন্য নামাজ সবারই পড়া দরকার। চলেন এখন নামাজের সময় হয়েছে, আপনিও চলেন আমার সাথে নামাজে যান। দাওয়াতের পদ্ধতি আছে, আমি বাস তার বদনাম করে দিলাম, তো আমি খারাপ প্রতিবেশীর মধ্যে পড়লাম। এই জন্য প্রতিবেশীর অনেক হক আছে, প্রতিবেশীর অধিকারগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। কিন্তু কমপক্ষে যে প্রতিবেশীর, আমি ভালো প্রতিবেশী হতে হলে যে আমার দ্বারা আমার প্রতিবেশী কোনো কষ্ট পাবে না। ভালো প্রতিবেশী হতে হলে আমার প্রতিবেশী আমাকে কোনো কষ্ট দিলে আমি এটাকে মুখ বুজে সহ্য করব। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, ওনার এক প্রতিবেশী ছিল ইহুদি প্রতিবেশী। তো ইহুদি প্রতিবেশীর পায়খানা বা বাথরুমটা এমন জায়গায় ছিল যে তার বাথরুমের সব ময়লা ওই মালিক ইবনে দিনারের ঘরের মধ্যে ঢুকে যেত। তো মালিক ইবনে দিনার ঘুমাইতেন, আর ওই বাথরুমের ময়লাগুলো যে তার রুমের মধ্যে সব পড়তো, এগুলো সে সকালবেলা উঠে অন্ধকার থাকতে এগুলো সব একটা বস্তার মধ্যে ভরে সে বাইরে ময়লার জায়গায় ফেলে আসতেন। এইভাবে 20 বছর ওই প্রতিবেশীর ময়লা তার ঘরের মধ্যে আসে, আর সে এটাকে বাইরে ফেলে আসতেছে। এক সময় ওই মালিক ইবনে দিনার যে এই কাজ করতেছে বা তার বাসায় যে ময়লা ঢুকতেছে, তার ইহুদি প্রতিবেশী জানতে পারছে কোনো একভাবে। তো এখন মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করে যে আপনার বাসায় কি আসলে আমার বাড়ির ময়লা আসে? বলতে চায় না, বলে হ্যাঁ একটু তো আসতো। বলে কতদিন থেকে আসে? বলতে চায় না, 20 বছর থেকে। তো 20 বছর থেকে ময়লা আসে, আপনি এই ময়লা নিজ হাতে পরিষ্কার করেন, কোনো দিনের জন্য আমাকে একবার বললেন না? বলেন আপনি আমার প্রতিবেশী, আল্লাহর রসুল আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার, প্রতিবেশীর কষ্টকে সহ্য করার আদেশ করছেন। বলে আপনাদের ইসলাম এত মহান ইসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার এক প্রতিবেশী ছিল ইহুদি প্রতিবেশী। সে ইমাম আবু হানিফা একজন বড় আলেম, সবসময় উনি জ্ঞান চর্চায় থাকতেন, গবেষণায় থাকতেন, রাত হলে উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কিন্তু ওই প্রতিবেশী ইমাম আবু হানিফা, তার প্রতিবেশী দেখলেই তার মেজাজ খারাপ হইতো। অনেক সময় দেখবেন ভালো মানুষ দেখলেই অনেক মানুষের খাউজানি আসে। এটা হয়তো আপনারা বুঝবেন না, আমরা বুঝি। রাস্তাঘাটে উঠলেই হুজুর দেখলেই কেন যেন তার মাথা খারাপ হয়ে যায়, কি যেন আমি দোষ করছি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দেখলেই ওই ইহুদি প্রতিবেশীর মাথা খারাপ হইতো। তো সেই ইচ্ছা করে তার বাসার যত ময়লা সব এরকম বাসার থেকে ফিক্কা মারতো, আর ইমাম আবু হানিফার বাসার সামনে পড়তো। আর ইমাম আবু হানিফা রাত্রবেলা পরে জানে, তো সে ওই সময় মদ খাইতো আর নর্তকী এনে জোরে জোরে গান বাজনা করতো। তো ইমাম আবু হানিফা কিছুই বলেন নাই। তো উনি ওনার জ্ঞান চর্চা করেই যাচ্ছেন, সারা রাত উনি নামাজ পড়ে যাচ্ছেন। আর ওই ইহুদি সারা রাত মদ খায় আর গান বাজনা করে, আর সকালবেলা উঠে যত ময়লা আছে সব ময়লা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাসার সামনে এসে ফেলে যায়। ইমাম আবু হানিফা সব এগুলো সরায় ফেলেন। তো অনেক, আর সে ওই রাতে গান বাজাইতো, আর তার গানের একটা অংশ ছিল আদাউনি ওয়া আইয়ু ফাতা আদাউনি, যে আমারে ধ্বংস করছে এই যুবকের চেয়ে আমার আর কে ধ্বংস করতে পারে। ইমাম আবু হানিফাকে লক্ষ্য করে বলতো যে এই প্রতিবেশী আমাকে ধ্বংস করছে, অথচ ইমাম আবু হানিফা তাকে কিছুই করে নাই, ওই হুজুর আমার পাশে আছে এই জন্যই আমাকে ধ্বংস করছে। এই গান সবসময় সে বাজাইতো। তো এক সময় উনি বেরিয়ে দেখেন যে ওনার বাসার সামনে ময়লা নাই, রাতেও গানের আওয়াজ নাই। তো খবর নিলেন যে আমার প্রতিবেশী কই। খবর নিয়ে জানতে পারলেন যে ওনার প্রতিবেশীকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে মদ খাওয়ার অপরাধে। আরো মানুষের কাছে ঋণ পাইতো, ওই মানুষ তার কাছে ঋণ পাইতো, ওই ঋণদাররা তাকে পুলিশে ধরিয়ে দিছে, পুলিশে ধরে নিয়ে গেছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ওই সময়কার বড় বিচারক ছিলেন এবং ওই যুগের যে খলিফা ছিলেন ইমাম আবু হানিফাকে অনেক সম্মান করতেন। কখনো ওনারা রাজা বাদশার কাছে যাইতেন না,
আলেম ওলামারা কখনোই রাজা বাদশার কাছে বড় লোকদের কাছে যাইতেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনার ওই খচ্চর পিঠে চড়ে উনি তখনকার খলিফার কাছে গেছেন। খলিফা দেখেই ইমাম আবু হানিফা আসছে, যারা গেটম্যান আছে তারা এসে বলছে ইমাম আবু হানিফা, বলে তাকে তার গাধাই থাকতে বলো, সে যেন না নামে। উনি বের হয়ে ওনার কাছে গেছেন যে কি ব্যাপার, আপনি কেন আসছেন হে ইমাম? বলে আমি আপনার কাছে একটা কাজে আসছি। বলেন আপনার কি কাজ? আপনার কাজ করার জন্যই তো আমরা সবসময় বসে থাকি। বলে আপনার ওই জেলখানায় আমার এক প্রতিবেশী আছে, সে জেলখানায় আটকা পড়ছে, আপনি একটু তাকে ছেড়ে দেন। আরে আপনি বলছেন, আমি শুধু তাকে না, আজকে যত মানুষ ধরা পড়ছে সবাইকে আমি ছেড়ে দিব। তো উনি গেছেন, বলেন যে আপনি এখানে থাকেন, আমি এখনই তাকে নিয়ে আসতেছি। ওই জেলখানা থেকে ওই ইহুদিকে, তার প্রতিবেশীকে বের করে খলিফা এবং তখনকার যে প্রধান সেনাপতি, সে তাকে নিয়ে এসে ইমাম আবু হানিফার কাছে নিয়ে আসছে। ইমাম আবু হানিফা তার ওই গাধার পিছনে উঠাইছে, তার পিছনে উঠায়া তারপরে ওই বাসায় যাচ্ছে। বাসার কাছে যখন আসছে, ওহাল আদাতুকা ইয়া ফাতা, ইমাম আবু হানিফা তখন বলতেছেন যে হে যুবক, আমি কি তোমাকে ধ্বংস করছি? তুমি যে সবসময় গান গাও যে আমি তোমাকে ধ্বংস করছি, আসলেই কি আমি তোমাকে ধ্বংস করছি? তখন বলে যে না, আপনার মতো মহান মানুষ আর কেউ হইতে পারে না, আপনি যেই ইসলামের অনুসারী সেই ইসলামও আর কিছু হইতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।